কোটি টাকার হেরোইন সহ একজনকে গ্রেফতার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর শিলিগুড়ি শাখা। ধৃতের নাম জিতু বর্মন। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর শিলিগুড়ি শাখার আধিকারিকেরা বাতাসি রেল স্টেশনের কাছে অভিযান চালায়। হেরোইন সহ গ্রেফতার করা হয় ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয় 417 গ্রাম হেরোইন, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ফের তাকে এনডিপিএস আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই বিষয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আইনজীবী রতন বণিক বলেন, বললাম আজকে আমাদের হচ্ছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিট। এই নার্কোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটটা গত 6 মাস ধরে এখানে হয়েছে। এটা কলকাতা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর যে রিজনাল ইউনিট আছে তারই শাখা হিসাবে শিলিগুড়িতে একটা শাখা এস্টাবলিশ হয়েছে। এবং এরা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর একটা টিম গতকাল এসএসবিকে সঙ্গে নিয়ে রাত্রি 11টার দিকে এরা যায় হচ্ছে ওই কি থানা, খড়িবাড়ি থানা এলাকার বাতাসি যে রেল স্টেশন আছে সেই বাতাসি রেল স্টেশনের কাছে, এবং সেখানে ওয়েট করছিল। গোপন সূত্রে খবর ছিল যে জিতু বর্মন যে ধরা পড়েছে, এক ব্যক্তি আসবে, সে তার কাছে যে ব্যাগটা আছে সেই ব্যাগের মধ্যে নার্কোটিক আছে এবং সে হ্যান্ডওভার করার কথা। তারপরে যেহেতু এসএসবি এবং এনসিবির লোকজন ওখানটা ওয়েট করছিল, কোনোভাবে হয়তো বুঝতে পেরেছে, তা আলটিমেটলি যার নিতে আসার কথা সে আর আসেনি। তখন ওই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলে আমার নাম জিতু বর্মন এবং পেশায় বুঝি টোটো চালক, ডিটেলটা এখনও জানা যায়নি। এবং সে যেটা বলে যে তাকে এই ব্যাগটা দিয়েছে আরেকজন তারই পরিচিত, সেই নামটা পুরো জানে না, তার টাইটেলটা বলেছে আর ফোন নাম্বার বলেছে। এগুলো তদন্তের স্বার্থে সবই গোপন থাকবে। এবং সেই ব্যাগটা তারপরে ওখানে সার্চ করা হয়, তার বডি সার্চ করা হয়, ব্যাগ সার্চ করা হয়। তাতে পাওয়া যায় 4টে প্যাকেট। 4টে প্যাকেটের মধ্যে হোয়াইট কালারের হেরোইন, এবং এই 4টে প্যাকেটের টোটাল হেরোইনের ওজন হয় আপনার ওই 400 গ্রামের মতন। টোটাল হেরোইনের ওজন হচ্ছে কত হয়েছে 417 গ্রাম। তাই এবং সেগুলো মার্কিং হয় P1, P2, P3, P4। এই 4টে হেরোইন যে নেশার বস্তু, এগুলো হচ্ছে কমার্শিয়াল কোয়ান্টিটি। 250 গ্রাম হলে কমার্শিয়াল কোয়ান্টিটি। তারপরে কে সাপ্লাই দিয়েছে, কাকে এ সাপ্লাই দেবে, সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এ বলে যে আমার কাছে এক ব্যক্তি আসার কথা, আমি তার জন্য ওয়েট করছি। তার ডেসক্রিপশনটা বলেছে, নামটাও বলেছে, তো তাকে সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। তারপরে ওই 417 গ্রাম। তারপরে একে ওখানে তার মেমো অফ অ্যারেস্ট বানানো হয়, তারপরে তার সিজার লিস্ট করা হয়, করে একে অ্যারেস্ট করে তারপরে আজকে সকালবেলায় শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে। তো যেহেতু আজকে রিমান্ড ফাইল, ছুটির দিন, সেজন্য মহামান্য আদালত, আজকে যে ভারপ্রাপ্ত আদালত, উনি আদেশ দেন যে আগামী সোমবার একে যাতে নাকি এনডিপিএসের জন্য যে স্পেশাল জাজ সেখানে যাতে হাজির করা হয়, এবং এই পর্যন্ত তার জামিনটা রিজেক্ট হয়েছে। এটা তো বাজার দরের এর কোনো ঠিকানা নেই, কয়েক কোটি টাকার উপরে বাজার দর। সামান্য এখানে বাজার দরটা ওরা এগুলো তো কোনো বাজার দর সেরকমভাবে হয় না। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে এক এক জায়গায় এক একটা দাম হয়, এখানে কোনো বাজার দরটা হয়নি। তবে এটা সামান্য একটু পরিমাণই অনেকটা দাম, সেটা আমরা জানি। আর এবং এই এনসিবির শিলিগুড়ির এর সঙ্গে আরও কারা কারা জড়িত আছে সেগুলো তদন্ত চলছে, তদন্তের পরে আরও জানা যাবে। এর নাম হচ্ছে জিতু, কয়েক কোটি টাকা দাম তো হবেই। জিতু বর্মন, এর বাড়ি হচ্ছে বাদ্রাজোত, খড়িবাড়ি থানার অন্তর্গত, জেলা দার্জিলিং। এগুলো ওই যে বললাম, এক ব্যক্তি তাকে সাপ্লাই দিয়েছে,
সে যেটা বলেছে যে তারই পরিচিত এক ব্যক্তি এই ব্যাগটা দিয়েছে, যে ব্যাগটা তুমি এই এরকম দেখতে একজন আসবে, তাকে যদি সাপ্লাই দাও তুমি টাকা পাবে। কেরিয়ার এবং ও আরও এর সঙ্গে আগেও করেছে কি না সেগুলো সবই তদন্ত চলছে। সে ব্যক্তি খড়িবাড়ি না বাইরের সেটা এখনও তদন্ত পাওয়া যায়নি।